নমস্কার বন্ধুরা, ঝুমার লাইফস্টাইল ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার প্রিয় বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সুস্থ আছো, ভালো আছো। তো দিনটা শুরু হয়েছিল ভগবানের নাম করতে করতে, আর শেষও যেন হয় ভগবানের নাম করতে করতে। আমি ভগবানের কাছে প্রত্যেক দিন উঠে একটাই প্রার্থনা করি, যেন আমার যে যেখানে শত্রু হোক বা মিত্রই হোক না কেন, যে যেখানে থাকুক, সবাইকে যেন ভগবান সুস্থ রাখে, ভালো রাখে। তো প্রিয় বন্ধুরা, আজকের আমি ব্লগটা শুরু করেছি বিকাল থেকে, কারণ আমার শরীরটা খুব একটা বেশি ভালো নয়, একটু সর্দি করেছি, একটু জ্বরও হয়েছে, তাই জন্য সকালবেলা ভিডিও করতে পারিনি। আর বন্ধুরা, সংসারে প্রচুর কাজ থাকে, মানে কখন কিভাবে ভিডিও করব সেটাই ভেবে উঠতে পারি না। যখন আমার মনে হয়, মানে যখন সময় পাই তখনই আমি ভিডিও করি, কারণ আমার পেখমও থাকে, তো মানে ওকে সামলাবো আর কাজ করা দুটো একসঙ্গে মানে করে উঠতে পারি না, তো তখন আমি ভিডিওটা করতে পারি না। যখনই আমি একটু সময় পাই বা পেখমের হাত থেকে ফাঁক পাই, তখনই আমি ভিডিওটা করি। তো আজকের বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, যেহেতু আজকে মানে সকাল থেকেই রোদটা ভালো ওঠেনি, একটু ম্যাড়ম্যাড়ে রোদ উঠেছে, তাই জন্য জামা কাপড়গুলোও শুকায়নি দুপুরবেলা। কারণ আমি প্রত্যেক দিন ঘুমানোর আগে জামা কাপড় তুলে ভাঁজ করে পরিপাটি করে রেখে তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাই। কিন্তু আজকে যেহেতু রোদটা খারাপ ছিল, মানে ভালো রোদ ওঠেনি, তাই জন্য আজকের আমি জামা কাপড়গুলো তুলে নিই, খাওয়া দাওয়া করে ঘুমোতে চলে গেছিলাম। তারপরে ঘুম থেকে উঠে বিকালবেলা ছাদে এসে জামা কাপড়গুলো তুলছিলাম, একেবারে ভাঁজ করে গিয়ে রেখে দেব। তারপরে সংসারে কিছু কাজ আছে, যেমন একটু ঝাঁট দেওয়া, জল তোলা কলে থেকে, এগুলো করে তারপরে আজকে সন্ধ্যার খাবার তৈরি করতে বসবো। আজকের আমি খাবার করব পিঠা, মানে যেহেতু বর্ষাকাল আর তালের সিজন, আর বর্ষাকালে তালের সিজনে তালের পিঠে না খেলে কি ভালো লাগে। আর কি বলো তো বন্ধুরা, বর্ষাকালে যখন এই তালের সিজন হয় না, একবার অন্তত তো তালের পিঠা খেতেই হবে। আমার একবার হয় না, মানে ভাজা পিঠাটা অনেকবারই হয়ে যায়, কারণ পেখমের পাপা পিঠাটা খেতে একটু পছন্দ করে। আর নারকেল পিঠাটা মানে বছরে একবার থেকে দুবার হয়, তালের নারকেল পিঠাটা। কিন্তু এমনি নারকেল পিঠা পৌষ সংক্রান্তিতে হয়, কিন্তু তালের নারকেল পিঠাটা বছরে আমি দুবারই করি। মানে এই আজকের একবার করব, আবার একদিন পরে করব, কারণ তালের নারকেল পিঠাটা আমার খুবই ভালো লাগে। তো তালের নারকেল পিঠা করার সমস্ত উপকরণই বাড়িতে ছিল, তো ভাবলাম আজকে তাহলে নারকেল পিঠাটাই করি। আর তালও যেহেতু পড়ছে, তো তালেরও অভাব নেই, ওই জন্য আজকে একটু তালের পিঠাই বানাবো। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো তোলাই হয়ে গেছে, ঠিক আছে। তো এবারে আমি যাব একটু কাজকর্ম করে তারপর তাল ছানতে। আর পেখম তো আজকে দুপুরবেলা ঘুমায়নি, খুবই অন্যায় করেছে। তো ও এখন বিকালবেলা ওর মেজমার সাথে বাইরে ঘুরতে গেছে, আর সেই পাকেই আমি একটু কাজগুলো করে নিচ্ছিলাম। তো বন্ধুরা, এই যে তাল দেখতেই পাচ্ছ কত সুন্দর, কালো একদম কুচকুচে তাল, এটা খুব মিষ্টি হয় এই তালটা। আর এখানে আমার শাশুড়ি মা তালগুলো ছেনে দিচ্ছে, কারণ আমি তো অন্য কাজগুলো করছিলাম, আর উনি এই তালগুলো ছেনে দিচ্ছিল। তো এই থালার মধ্যে পেতে তালগুলো ছানা হবে, তালগুলো ছেনে তারপরে ছাই বানানো হবে, আর চালের গুঁড়া দিয়েই তালের পিঠাটা হবে। আর চালের গুঁড়াটা ভেজে নিয়ে তারপরেই পিঠাটা হবে। তো বন্ধুরা, সংসারে প্রচুর কাজ থাকে, সেই সংসারের কাজগুলো যদি আমরা সবাই মিলে ভাগযোগ করে করি না, তাহলে সেই কাজগুলো না কাজ বলে মনেই হয় না। আমার শাশুড়ি মা আমাকে অনেকটাই হেল্প করে, যেহেতু আমার ছোট বাচ্চা আছে, যখন পারে তখনই হেল্প করে, না হলে বাদবাকি কাজগুলো আমাকেই করতে হয়। আর আমার যেটা আসল কাজ সেটা হচ্ছে রান্নার কাজ, সেটা আমার যেহেতু ভোরের বেলা হয়ে যায়, তো তারপরে বাদবাকি যেটা পেখমের রান্না সেগুলো আমার বেলার দিকেই করা হয়। আর তারপরে থাকে আরও অন্যান্য টুকিটাকি কাজ। সংসারে কি শুধু রান্নাই কাজ, হাজারো রকমের কাজ আছে। আমার শাশুড়ি মা আমাকে কিছু হেল্প করে দেয়, আর বাদবাকি কাজ আমি করি, কারণ পেখমকে নিয়ে ওগুলো করা সম্ভব হয় না। আর এখন যেহেতু অনেকটা বড় হয়ে গেছে, তো ওর দুষ্টুমির মানে আরও দ্বিগুণ হয়ে গেছে। তো মানে পিছন ফিরে একটা কাজ করতে যাবে, তৎক্ষণাৎ ও অন্য একটা কাজ করে বসে থাকবে, এটাই হচ্ছে ওর কাজ। তো এটাই ভালো, যাক তবু আমার হেল্প করার লোক থাকে। কিন্তু অনেক সংসারে আছে না, মানে বাচ্চা নিয়ে তাদেরকে একাই হিমশিম খেয়ে যেতে হয়, মানে হেল্প করার কোনো লোক নেই। তো এই দেখতে পাচ্ছ বন্ধুরা, যে তালের
পিঠার জন্য যে নারকেলটা লাগবে সেটা বাতাসা দিয়েই ছাইটা মারা হচ্ছে। বাতাসা দিয়েই মারা হচ্ছে, অনেকেই গুড় দিয়ে মারে, অনেকে চিনি দিয়েই করে, কিন্তু আমার ঘরে যেহেতু অনেকটাই বাতাসা আছে, মানে কিছুদিন আগে আমার দাদার নামে বাতাসা ছোঁয়া ছিল ঠাকুরের কাছে, তো সেই বাতাসাটাই মানে দেওয়া হয়েছিল, ছোড়া দেওয়া হয়েছিল, আর অনেকটা পরিমাণে বাতাসা বেঁচে গেছে, প্রায় 1 টিনের মতন। তো সেগুলোই আছে, সেগুলোই আমি এখন পিঠার কাজে লাগিয়ে দেব। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো ছাই মারাও হয়ে গেছে, আর মানে যেটা দিয়ে করা হবে সেটাও হয়ে গেছে তালের। তো আমরা এখন বসে পড়েছি তালের পিঠা বানানোর জন্য। আর দেখতে পাচ্ছ আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা হেল্প করছে আমাকে পিঠা বানানোর জন্য। তো এভাবেই আমরা তালের পিঠাটা করে থাকি। তো এই পিঠাটা তোমরা কে কী নামে, মানে কে কী নামে ডাকো সেটা আমাকে বলবে অবশ্যই কমেন্টে। হ্যাঁ, এভাবেই আমি পিঠাগুলো বানাচ্ছি। আর এদিকে আমার শাশুড়ি মা ভাপাতে দিয়ে দিয়েছে, একটা গামছার মধ্যে, হাঁড়ির মধ্যে গামছাটা দিয়ে, আর এটা ভাপাতে দিয়েছে। তো এভাবেই আমরা পিঠাটা বানাই। তোমরা কে কীভাবে এই পিঠাটা বানাও, আর মানে কি কি দিয়ে বানাও আমাকে অবশ্যই জানবে। আর এই বর্ষাকালে কে কী পিঠা খেলে অবশ্যই আমাকে কিন্তু বলবে। আমাদের দুবার পিঠা খাওয়া হয়ে গেছে, মানে ভাজা পিঠা খাওয়া হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত নারকেল পিঠা খাওয়া হয়নি। এই বছর এই প্রথম নারকেল পিঠা। তো আমার না ভীষণ প্রিয় এই পিঠেটা, মানে নারকেল পিঠাটা। তো একটা ভাপা দেওয়া হচ্ছে, আর একটা ভাপার জন্য আমরা প্রস্তুত হচ্ছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলা বসে পড়েছিলাম ভোরের যে রান্না করব সেই রান্না জোগাড়ের কাজে বসে পড়েছি কুন্ন করতে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে, আর একটা লাইক করতে অবশ্যই ভুলবে না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমি কোনো খারাপ কথা বা কোনো অসঙ্গতিত কথা বলে থাকি তো আমাকে ক্ষমা করে দিও। আর আমার কথার মধ্যে একটু জড়তা আছে, তো আমি তো প্রথম নতুন নতুন ভিডিও করছি, একটু জড়তা থাকবেই। তো যদি মনে হয় তো অবশ্যই ভিডিওটায় একটা লাইক করে দিও। তো বন্ধুরা, আজকের মতন তাহলে এই পর্যন্তই থাক। তো ফিরে আসছি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এত পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো টাটা, বাই।